নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার নার্সারি ভিজিটের ভিডিও। আর এই নার্সারিতে আমি আসি, বেশিরভাগ এই নার্সারিতে আসি, অন্যান্য নার্সারিতেও যাই, কিন্তু এই নার্সারিতে আসি। এই নার্সারিতেই আমার ম্যাক্সিমাম আর কি ছাদ বাগানের সমস্ত গাছ এই নার্সারি থেকেই নেওয়া আমার। আর এটা আমার বাড়ির কাছেই। এই যে নার্সারির নামটা আমি দেখিয়ে দিলাম, এই হচ্ছে নার্সারি, এভারেস্ট নার্সারি। এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু, মাটি, টব, সার, সমস্ত কিছু পাওয়া যায়। প্লিজ যারা গাছ প্রেমী তারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। আর কি কি গাছ পাওয়া যায়, আপনারা যদি ভিজিট করতে চান এই নার্সারিতে অবশ্যই আসতে পারেন, কমেন্টে লিখবেন, আমি অবশ্যই ডিটেলস দিয়ে দেবো ঠিকানা। এই দেখুন, প্রথমেই হচ্ছে এই যে এন্ট্রান্স, এই যে দেখুন সমস্ত রকমের গাছ আছে। দেখুন ফুল গাছ, ফল গাছ, সব কিছু পাবেন। দেখুন টবও বিক্রি হচ্ছে, আপনারা কী কী টব চান সমস্ত সব কিছু আছে। এই দেখুন প্রথমেই ফুল গাছ দিয়ে ভর্তি চারপাশে। আমার তো লোকে তো সব জায়গায় ঘুরতে যায়, আর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে উইকেন্ডেতে আমি নার্সারি ভিজিট করি, মাঠ ঘাটের মধ্যে চলে যাই। আমাদের এই দিকে এই সাইডটা একটু গ্রামের সাইডে চলে আসি, মাঠে ঘাটের মধ্যে ঘুরে বেড়াই। এটা আমার ভালো লাগার জায়গা, এটাই আমার ভালো লাগার জায়গা। চুপচাপ দেখুন কত সুন্দর সুন্দর কত রকম জবার ভ্যারাইটি, দেখুন অবাক হয়ে যাবেন। এই দেখুন, আপনারা যদি গাছ কিনতে চান এই নার্সারিতে অবশ্যই আসতে পারেন, উন্নত মানের গাছ বিক্রি হয় এখানে। এই দেখুন, আমি আজকে কিনতে এসেছি কিছু গাছ, আর ফুল গাছ, আর ফলের গাছ আর নেব না, কারণ ফলের গাছ ইতিমধ্যে আমার ছাদ বাগানে অনেকটাই আছে। আর একটা ওই পদ্মের টিউবগুলো পাওয়া যায়, সেইগুলো কিনতে এসেছি। পদ্ম গাছ আমার ছিল, মারা গেছে। আবার শরৎকাল আসছে, সামনে পুজো আসছে, পদ্মের সিজন আসছে, তাই এখন থেকে একটুখানি না পুঁতলে তো ওই সময়টা আমি ফুল পাবো না, তাই ওই টিউবটা নিয়ে আসার জন্যই এসেছি আর কি। দেখুন কত সুন্দর, দেখুন দেখেছেন, এই দেখুন কত সুন্দর, মন মুগ্ধ করা পরিবেশ, মুগ্ধ করা গাছ। আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যদি সত্যি আগ্রহী কিনতে চান, আপনি এই নার্সারিতে অবশ্যই ভিজিট করতে পারেন। সব রকমের, কি নেই এখানে, সব রকমের গাছ পাওয়া যায়। আমি একটু করে সব দেখাচ্ছি আপনাদের সামনে, তুলে ধরছি। এই দেখুন অ্যাডেনিয়ামের সব ভ্যারাইটি আছে, ম্যাক্সিমাম ভ্যারাইটি আছে। দেখুন ঠিক আছে, এই যে কী সুন্দর, এটা হচ্ছে অ্যাডেনিয়াম, ওই যে ফল পদ্ম। দেখেছেন কত সুন্দর, এই দেখুন শেষ হবে না। আর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে গোলাপ জামুন। দেখুন কত সুন্দর গোলাপ জামুন, কে কে চেনেন একটুখানি কমেন্টে জানাবেন। আমরা ছোটোবেলায় গোলাপ জামুন অনেক খেয়েছি। দেখুন গাছ ভর্তি গোলাপ জামুন, আমাকে বলছে খেয়ে নাও, পেরে খেয়ে নাও। আমি পারতে পারবো কী করে? এই দেখুন তলায়ও পড়ে রয়েছে অনেক, আমি জুম করে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, ওই যে জুম করে দেখাচ্ছি, এই যে দেখেছেন, এই হচ্ছে গোলাপ জামুন। কে কে চেনেন এই ফলটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই কত বড় গাছ, এটা ছাদ বাগানেও হয়, কিন্তু আমি লাগাইনি ছাদ বাগানে হয়তো টবের মধ্যে ফলনটা কম হবে, কিন্তু মাটিতে গাছটা আছে তো খুব বড় হয়েছে, আর গাছ ভর্তি গোলাপ জামুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। আমি এইগুলো তো ফুল গাছ, এখানে সামনের পরে সব ফুল গাছ আছে, আর পেছনে আছে সমস্ত সব থাই ভ্যারাইটি, হাইব্রিড সমস্ত গাছ। ওইদিকে অনেক আছে, অনেক। আপনার ইনডোর প্ল্যান্ট কিনতে গেলেও এখানে সব পাবেন, বললাম তো সব রকমের আইটেম এখানে আছে, কি নেই এখানে। আর এগুলো তো ইনডোর প্ল্যান্ট, এই যে পিস লিলি, এটা তো আছে আমার বাড়িতে, এই যে এগুলো তো ইনডোর প্ল্যান্ট। এই যে
ওখানে গাছ তৈরি হয়। আমি যে কোথা থেকে গাছগুলো নিয়ে যাই বাড়িতে, আপনাদের তো সেটাও তো জানতে ইচ্ছা করে না, যে গ্রিন লাভার ব্লগের ছাদ বাগানটা কিভাবে গড়ে উঠেছে, কোথা থেকে নিয়ে এসেছি গাছগুলো। আমি আরও অন্যান্য দে নার্সারিতে গেছি, সাদিয়া নার্সারিতে গেছি, তারপরে নাম মনে নেই, পূজা নার্সারিতে গেছি, আরও আছে আমার যশোর রোডে অনেক নার্সারি আছে। সব নার্সারি আমার আশেপাশে যতগুলো নার্সারি আছে সমস্ত নার্সারি আমার ভিজিট হয়ে গেছে, বাট নামটা মনে নেই, এটাই হচ্ছে ব্যাপার। অনেক নার্সারি ভিজিট করেছি, কারণ এটাই তো আমার ভালো লাগার জায়গা। দেখুন ছোট ছোট গাছ, এই দেখুন মৌসম্বি, এগুলো মালটা, এই দেখুন হয়ে আছে, এই দেখুন, ঠিক আছে। এই সব ফলের গাছ, কিন্তু এখানে আম গাছ আছে, আমের ভ্যারাইটি আছে, সবেদার ভ্যারাইটি আছে। এই যে আখ গাছ ছাদ বাগানে, আমার তো ছাদ বাগানে আখ গাছ আছে, আমি তুলে ফেলবো, রাখবো না, ভালোই আখ হয়। এই দেখুন কী সুন্দর আম, এটা কী জাত আমি জানি না। এই দেখুন, এই এটুকু এটুকু আছে, কী সুন্দর আম হয়ে আছে, ঠিক আছে। সব আম, এগুলো যত্ন করে পুঁতলে না খুব সুন্দর ফলন হবে। ওই যে লিচু গাছ আছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, এটাই হচ্ছে ব্যাপার, কোনটা ছেড়ে কোনটা দেখবো। আরে আম গাছে তো কি সুন্দর আম, এগুলো বড় বড় গাছ, মাটির গাছ, কত ফলন দেখুন, কত হয়ে আছে, ঠিক আছে। এই দেখুন জঙ্গলের মধ্যে নার্সারিটা, চারিদিকে জঙ্গল, ঘন জঙ্গল। এই আর একটা ভ্যারাইটি লেবু, এই লেবুগুলোও মিষ্টি হয়েছে। কী ভ্যারাইটি আমার নাম জানি না, মনে নেই, জানা ছিল বাট মনে নেই। দেখুন আমের মুকুল এসছে আবার। এই সমস্ত সব এখানে ফলের গাছ আছে, সামনে হচ্ছে ফুলের গাছ, আর এখানে হচ্ছে ফলের গাছ। দেখুন বাতাবি লেবু হয়ে আছে, এই দেখুন ছোট্ট একটা টবে। দেখুন অনেক দিন পর আমি নার্সারিতে এলাম, আসলে টাইমই পাই না, তা আজকে হাজব্যান্ড বাড়ি আছে, তাই ভাবলাম যে যাই ঘুরে যাই। আর এখন বাজে বেলা 12:30, 1টা বাজতে গেল আর কি। আমি 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, বিকালবেলায় আসা হয় না, টাইম হয় না, তাই এখন এসে আমি ভাবলাম যে গাছটাও কিনে নিয়ে যাব। আর নার্সারি ভিজিট অনেক দিন করি না, দেখে যাব নার্সারিতে কী কী গাছ, নতুন কী কী গাছ এসছে, দেখতেও ভালো লাগে, কিনে না কিনে। আর আপনাদের সামনে মেলে ধরবো, ভিডিওটাও করে নিলাম। অ্যাকচুয়ালি ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু আমি আসিনি, আমার ফোনটাও নিয়ে আসিনি, আমি আমার হাজব্যান্ডের ফোন দিয়েই করছি। যতগুলো ভিডিও আমার ফোন দিয়েই হয়, জানি না কেমন ভিডিও কোয়ালিটি আসবে। দেখুন তো পেয়ারা ধরে আছে। যদি আপনারা একটু ইন্টারেস্টেড হন, অবশ্যই ছাদ বাগানে, বা যাদের যেরকম সামর্থ্য থাকে, যেইটুকু জায়গা থাকে, ছোট টবের মধ্যে অবশ্যই আপনারা গাছ করতে পারেন। দেখুন দেখছেন কত সুন্দর। এই সব আম গাছগুলো সেইভাবে যত্ন নেই, এমনি পড়ে আছে। আর এই আমগুলো না সব বিক্রির জন্য এখানে রয়েছে, কত সুন্দর দেখুন। চারিদিকে ঘন জঙ্গল আর ছোট ছোট গাছে কি সুন্দর ফল হয়ে আছে। আর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, পাখির ডাক, এর মতো স্নিগ্ধ পরিবেশ আর কোথাও আছে? এই দেখো ডালিমগুলোও হয়ে আছে গাছে, কি সুন্দর। সরি, এগুলো ডালিম, হ্যাঁ বেদানা না, এগুলো ডালিম। দেখো দত্তপ্রিয়া গাছ, আর চারিদিকে প্রজাপতি। এত সুন্দর। এই সমস্ত এরিয়া ধরে সব গাছ আছে, তার পাশে জঙ্গল, সমস্ত এরিয়া জুড়ে। এর মধ্যে ফুলের গাছও আছে সমস্ত, এখান থেকেই তো চারা গাছ তৈরি করে ওইদিকে নিয়ে যায় বিক্রি করে। এই যে এই ফুলগুলো আমার আছে, বোগেনভেলিয়া, ওই যে ওগুলো। আর এগুলো হচ্ছে সিঙ্গেল স্থলপদ্ম, এটা আমার আছে আমার বাড়িতে। আর লেন্দি করব না, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আর কেউ যদি গাছ লাগাতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে প্লিজ, কেউ যদি গাছ লাগাতে আগ্রহী হন, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই নার্সারিতে আসলে আপনি অনেক গাছ পাবেন, অনেক গাছ পাবেন,
কমেন্ট করে জানাবেন। এই কারণেই এই নার্সারির ঠিকানা আমি তাহলে ডিটেলসে আমি দিয়ে দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। রাখছি, টাটা, ভালো থাকবেন।